আমাদের মন্দির ধ্বংসে একের উপর এক মন্দির ধ্বংস বিভিন্ন সরকার রমনাকালী মন্দির জায়গায় অধিগ্রহণ হয়েছে, জায়গায় মন্দির ভেঙে হয়েছে। অগণিত হাজার হাজার মন্দির হয়েছে, হাজার হাজার দেবত্ব সম্পত্তি লুটপাট হয়ে গিয়েছে। আমরা যে সময় যে সরকার আসুক আমাদের মনে আঘাত এনেছে, আমাদের কারিগর তৈরি দিয়েছে, আমরা কেউ কিন্তু প্রতিবাদ করিনি। আজকে যে প্রতিবাদ করছি এটা তো আমি মনে করি মন্দের ভালো, দেরিতে হলেও আমরা সচেতন হয়েছি, আমরা প্রতিবাদে নেমেছি। তাই এই প্রতিবাদ আমরা তো আর ঘরে ফিরে যাচ্ছি না। যতদিন আমাদের অধিকার, আমাদের এই আন্দোলন পরিপূর্ণভাবে সমাপ্তি না হবে, আমরা ঘরে ফিরে যাবো না। এই যে সরকার চলে আজকে আপনারা জানেন 3 দিনের ভিতর কোনো আন্দোলন করবেন না, আমরা কিন্তু এটা মানি। যেহেতু এটা পূর্ব নির্ধারিত আজকে সমাবেশ, আমাদের এই সমাবেশ চলবে, আগামীতেও চলবে। আমরা অপেক্ষা করবো যে সরকার কি করে, আমরা দেখবো। আমাদের আন্দোলন এরপরে চরম থেকে চরমভাবে আন্দোলন আপনারা জানেন বাংলাদেশের হিন্দুদের আজ থেকে বেশি মূল্য সম্প্রদায়। আমি আরো ঢাকায় যে সংগঠনগুলো আছে তারা দাবি করে হিন্দুদের নেতৃত্ব দেয়, তাদের আমি বলে রাখছি যে আপনারা অন্যদের ছাড়া কেউ কোনো সংগঠন কোনো রূপরেখা তৈরি করবেন না। অন্তত কোনো দাবি দেওয়া করতে হলে অন্যদের সঙ্গে বসে আপনাদের দাবিগুলো নির্ধারণ করতে হবে। মতবাদের দেখিয়ে দেখিয়ে অনেক সংগঠন ভয়টা উঠে যায়, কিন্তু সেটা হতে দেবো না। আমরা ঠাকুর এক থেকে আপনারা এক থাকবেন, আমরা আন্দোলন আগামীতে এগিয়ে যাবো। আজকে 8 দফা দাবি আমরা ঠাকুর নির্ধারণ করছি। এই দাবি, এই যে দাবিগুলো বিভিন্ন সংগঠন, হিন্দু সংগঠনগুলো দাবিগুলো করছে, তার মধ্যে দুটো দাবি সংগঠিত হয়নি। এই পয়েন্টগুলো তাদেরও করা উচিত ছিল। যেমন ঠাকুরের জন্মদিন সরকারি ছুটি, জেলা মলাকালীকে জাতীয় তীর্থ হিসেবে ঘোষণা দেয়া, এই দাবি দুটো আমরা সংশোধন করেছি। এই দাবিগুলো অবশ্যই আপনারা একমত থাকবেন। সে কারণে আর দাবিগুলো আমরা মেনে নিচ্ছি। সঙ্গে সঙ্গে এই দাবিগুলো আপনারা বাংলাদেশের যত হিন্দু সংগঠন আছে, হিন্দু রয়েছে, অবশ্যই মধ্যদের এই দাবি দুটো আপনারা মেনে নেবেন। আপনাদেরও দাবির ভিতর এই দাবি দুটো আপনারা সংশোধন করবেন। এই কথা বলতে আমি আর কথা বলবো না। এখন আমাদের সভাপতি কথা বলবেন এবং 8 দফা দাবি উনি আপনাদের সঙ্গে পাঠ করে আপনাদের অবগত করবেন। জয় গুরু।